হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। যে সমস্ত স্টুডেন্টরা 2023-24 শিক্ষাবর্ষে ওএসি স্কলারশিপে আবেদন করেছিলে, তাদের মধ্যে অধিকাংশ ছাত্রছাত্রীদের এখনও পর্যন্ত অ্যাকাউন্টে টাকা এসে পৌঁছায়নি। যে সকল ছাত্রছাত্রীরা আজ থেকে 3-4 মাস আগে স্কলারশিপে আবেদন করেছিলে, তাদের এখনও পর্যন্ত টাকা ঢোকেনি। কী কারণে ওএসি স্কলারশিপের টাকা ঢুকতে দেরি হচ্ছে, কী সমস্যা থাকলে ওএসি স্কলারশিপের টাকা পেতে অসুবিধা হবে, কতদিনের মধ্যে তোমরা টাকা পাবে, আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। প্রথমেই আসি কী সমস্যা থাকলে ওএসি স্কলারশিপের টাকা থেকে তোমরা বঞ্চিত হতে পারো। প্রথমে যে সমস্যাটির কথা আলোচনা করব সেটি হলো ইনকাম সার্টিফিকেটের সমস্যা। এবছর থেকে ওএসি স্কলারশিপে শুধুমাত্র ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে ইস্যু করা ইনকাম সার্টিফিকেট, বিডিও ইনকাম সার্টিফিকেট গ্রাহ্য করা হবে। তোমরা বুঝতে পারলে, ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে ইস্যু করা ইনকাম সার্টিফিকেট অর্থাৎ বিডিও ইনকাম সার্টিফিকেট গ্রাহ্য করা হবে। তাই যদি কোনো ছাত্রছাত্রী অনলাইনে আবেদন করার সময় অন্যান্য প্রতিষ্ঠানের ইনকাম সার্টিফিকেট জমা করে, তাহলে পরবর্তী ক্ষেত্রে টাকা পেতে অসুবিধায় পড়তে হতে হবে। এটা তোমরা কিন্তু মাথায় রাখবে। তোমরা ইনকাম সার্টিফিকেট হিসেবে বিডিও সার্টিফিকেট দিয়েছিলে তো? যদি না দিয়ে থাকো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। এছাড়াও দ্বিতীয় যে সমস্যাটির কথা বলবো সেটি হলো ব্যাংকের সমস্যা। যে সমস্ত ছাত্রছাত্রী বয়স সম্প্রতি 18 বছর হয়েছে, সেই সকল ছাত্রছাত্রী যদি 18 বছরের আগেই অ্যাকাউন্ট ওপেন করে, তাহলে তার অ্যাকাউন্টে স্টুডেন্ট অ্যাকাউন্ট বা মাইনর অ্যাকাউন্ট থাকে। এই অ্যাকাউন্টটিকে পরবর্তীতে মেজর অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হয়, কারণ মাইনর অ্যাকাউন্ট এর ক্ষেত্রে বিভিন্ন লিমিট থাকে, তাই স্কলারশিপের টাকা পেতে অসুবিধা হতে পারে। এছাড়াও বিভিন্ন ছাত্রছাত্রীদের সমবায় ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে, সেক্ষেত্রে তাদেরও স্কলারশিপের টাকা পেতে অসুবিধা হতে পারে। এই বিষয়টি তোমরা খেয়াল রাখবে। এরপর ওএসি স্কলারশিপে আরও যে বড় সমস্যা দেখা দিয়েছে সেটি হলো ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক। অনেক ছাত্রছাত্রীদের ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক থাকে না, সেক্ষেত্রে তাদের স্কলারশিপের স্ট্যাটাসে আধার এনপিসিআই প্রবলেম দেখা যায়। সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের আধার কার্ডের কপি ব্যাংকে গিয়ে জমা করে এটি অ্যাক্টিভেট করতে হবে। এবার আসি কী কারণে ওএসি স্কলারশিপের টাকা দিতে দেরি হচ্ছে। যদি তোমার এখনও পর্যন্ত স্কুল বা কলেজের শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্কলারশিপে আবেদনপত্র ভেরিফাই না করে থাকে, তাহলে তোমার স্কলারশিপের টাকা পেতে দেরি হবে। কিন্তু এরপর যদি শিক্ষা প্রতিষ্ঠান ভেরিফাই করে দেওয়ার পর ব্লক থেকে বা ডিস্ট্রিক্ট থেকে ভেরিফাই না করে, সেক্ষেত্রেও তোমার টাকা পেতে দেরি হবে। আর এখন যেহেতু সামনে লোকসভা ভোট, তাই ব্লক অফিস থেকে শুরু করে ডিস্ট্রিক্ট সমস্ত জায়গায় বিভিন্ন কাজের চাপ থাকে, তাই সেখান থেকে যদি তোমার আবেদনপত্র দেরিতে অ্যাপ্রুভ করে, তাহলে তুমি দেরিতে টাকা পাবে। এবারে তোমাদেরকে বলে রাখি কতদিনের মধ্যে তোমরা টাকা পাবে। যেহেতু পশ্চিমবঙ্গে 19শে এপ্রিল থেকে শুরু হচ্ছে প্রথম দফায় লোকসভা ভোট, তাই লোকসভা ভোটের আগেই সমস্ত ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে ওএসি স্কলারশিপের টাকা দেওয়া হবে। অর্থাৎ আগামী 15ই এপ্রিলের মধ্যেই অধিকাংশ ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে। যদি বিভিন্ন কারণবশত ভোটের আগে টাকা ক্রেডিট না হয়, তাহলে সেক্ষেত্রে ভোট শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ ভোট চলাকালীন স্কলারশিপের টাকা দেওয়ার সম্ভাবনা অনেকটাই কম। তবুও সরকার চাইবে ভোটের আগেই সমস্ত ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে স্কলারশিপের টাকা দিয়ে দেওয়া। ভিডিওটি শেষ করবার পূর্বে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা এখনও পর্যন্ত ওএসি স্কলারশিপের টাকা পাওনি, তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই। যেহেতু সামনেই লোকসভা ভোট, তাই আশা করি তোমরা তাড়াতাড়ি স্কলারশিপের টাকা পেয়ে যাবে। এবং আজকের এই ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এই পর্যন্ত, পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে ফিরবো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।